গরিজিয়া উত্তর পূর্ব ইতালির একটি শহর এবং পৌরসভা। ফুলি ভেনেজিয়া গিউলিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চলে। শহরটি স্লোভেনিয়ার সীমান্তবর্তী জুলিয়ান আল্পস পর্বতের পাদদেশে অবস্থিত। এটি গরিজিয়ার আঞ্চলিক বিকেন্দ্রীকরণ সত্তার রাজধানী এবং এটি পর্যটন, শিল্প ও বাণিজ্যের স্থানীয় জনপ্রিয় কেন্দ্র। 1947 সাল থেকে আধুনিক দিনের ইতালি স্লোভেনিয়ার সীমান্তের পাশাপাশি গরিচিয়া ও নোভা গরিকার একটি যমজ শহর গড়ে উঠেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই অঞ্চলটি নিয়ে ইতালি এবং যুগোস্লাভিয়ার মধ্যে আঞ্চলিক বিরোধ ছিল। 1947 সালে নতুন সীমানা প্রতিষ্ঠা হয়েছে। পুরানো শহর গরিচিয়া ইতালিকে ছেড়ে দেয় এবং নোভা গরিকা যুগোস্লাভের অংশ হিসেবে সীমানা নির্ধারণ হয়। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল এখন অবস্থান করছি ইতালির সর্ব উত্তর পূর্ব শহর গরিচিয়াতে। রিমেম্বরেন্স পার্ক গরিচিয়া শহরের কেন্দ্র থেকে অল্প দূরে অবস্থিত গরিচিয়া শহরের একটি পাবলিক পার্ক। পার্কটির আয়তন প্রায় 2.5 হেক্টর। পার্কটিতে ভাস্কর্য রয়েছে যা 1923 সালে গরিজিয়া থেকে আসা স্বেচ্ছাসেবকদের স্মরণে নির্মিত হয়েছিল, যারা অস্ট্রিয়াকে অস্বীকার করে ইতালীয় সেনাবাহিনীতে যোগদান করেছিল প্রথম বিশ্বযুদ্ধে। পার্কের কেন্দ্রে বৃত্তাকার স্মৃতিস্তম্ভ রয়েছে, যার প্রথম পাথরটি 24 মে 1925 সালে স্থাপন করা হয়েছিল। স্থপতি এনরিকো ডেল ডেবিও গ্রিসের লিসিক্রাটসের সমাধির উপর ভিত্তি করে তৈরি। স্মৃতিস্তম্ভটি গরিজিয়ার স্বেচ্ছাসেবকদের জন্য উৎসর্গীকৃত ছিল, যারা মহান যুদ্ধে অংশ করেছিল। 9টি ডোরিক স্তম্ভগুলি জীবন এবং সভ্যতার চক্রের রূপক চিত্রিত করেছেন ভোলতেরানো, যা সমস্ত শহরের ইতিহাস দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। 1944 সালে স্লোভেনিয়ান জাতীয়তাবাদীরা জার্মানদের নির্মোহ সম্মতিতে তারা তাদের ডিনামাইট বিস্ফোরণের মাধ্যমে এটি উড়িয়ে দিয়েছে। আজ যা দাঁড়িয়ে আছে তা ধ্বংসস্তূপের স্ক্রুপ থেকে উঠে আসা একটি কলাম। ঠিক যেমনটি আমরা আজকে দেখতে পাচ্ছি। জার্মান পুলিশ যে কোনো ধরনের প্রতিবাদ নিষিদ্ধ করেছিল, কিন্তু তখন নাগরিকরা দিন দিন ধ্বংসস্তূপের উপর ফুল দিতে থাকে। পার্কটি এনরিকো ডেল ডেবিও দ্বারা ডিজাইন করা হয়েছিল, যেখানে একসময় পুরানো শহরের কবরস্থান ছিল। রিমেম্বরেন্স পার্ক। ল্যান্টিয়েরি প্রাসাদ। প্রাসাদটি আজও ল্যান্টিয়েরি পরিবারের বাসস্থান। গরিজিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ রাজকীয় বাড়িগুলির মধ্যে একটি। শহরের পূর্ব গেটের কাছে প্রায় 1350 সালে নির্মিত। প্রাসাদটি গরিজিয়া গণনার জন্য একটি অতিথিশালা হিসাবে ব্যবহৃত হতো, যেখানে অতিথিরা তারা শিকার, ভ্রমণ, অবকাশ যাপন এবং নাইটলি টুর্নামেন্ট অংশগ্রহণ এখানে রাত্রি যাপন করত। গরিজিয়া লিওনার্দোর শেষ গণনার মৃত্যুর পরে বিল্ডিংটি ডাক্তার পোজোর কাছে দান করা হয়েছিল, যিনি 1505 সালে এটি আন্তোনিও ল্যান্টিয়েরির কাছে হস্তান্তর করেছিলেন। 1782 সালে পোপ পিয়াস ষষ্ঠ ভিয়েনা যাত্রার সময়ও এখানে অবস্থান করেছিলেন। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল এখন দাঁড়িয়ে আছি প্রাসাদটির সামনে। খুবই সুন্দর ও চমৎকার পরিবেশ। প্রাসাদটির সামনে একপাশে দাঁড়িয়ে আছে প্রাচীন ঐতিহ্য একটি পানিকূপের আশেপাশের এলাকায় দালানগুলোর গঠন শৈলী মধ্যে যুগের ইতিহাস ও ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেয়। গরিজিয়ার দুর্গ 11তম শতাব্দীর একটি দুর্গ, যা পাহাড়ের উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 155 মিটার উপরে নির্মিত। দুর্গটি প্রথমে সম্ভবত যা প্রাথমিকভাবে প্রতিরক্ষামূলক কাঠামোর একটি ছিল, যেখানে একটি বাঁধ, একটি খাদ, একটি প্যালিসার, একটি পাথরের টাওয়ার নির্মিত ছিল। 11 শতকের সময়
পরে 13 শতকে একটি প্রাসাদ নির্মাণের সাথে আরও প্রসারিত করা হয়েছিল, যে খুবই মার্জিত এবং একটি দ্বিতল ভবন। এই সময়ে অবশ্যই প্যালিসাডের বাইরে একটি গ্রাম ছিল, যা পালাক্রমে একটি প্রতিরক্ষামূলক বাধা দিয়ে সজ্জিত ছিল এবং অগত্যার রাজমিস্ত্রিতে নির্মিত বাড়িগুলি নিয়ে গঠিত, যা আক্রমণের ক্ষেত্রে দুর্গ রক্ষার সাথে সংযুক্ত ছিল। সেরেনিসিমার অধীনে দুর্গটিকে রেনেসাঁ যুদ্ধের জন্য আরও উপযোগী করার জন্য দুর্গের কাজ করা হয়েছিল, যার মধ্যে আগ্নেয়াস্ত্রের ব্যবহার অন্তর্ভুক্ত করেছিল। এছাড়াও বিভিন্ন পরিবর্তনের মধ্যে 11 শতকের কীর্তিও ভেঙে ফেলা হয়েছিল। যাই হোক, ভেনিস 1509 সালের জুন পর্যন্ত মাত্র 13 মাসের জন্য অঞ্চলটি দখলে রাখতে সক্ষম হয়েছিল। পরবর্তী শতাব্দীতে দুর্গটি একটি কারাগার এবং ব্যারাক হিসাবে ব্যবহৃত হয়েছিল, ফলে এর মধ্যযুগীয় চেহারা হারিয়েছিল। 8 শতকে এটিকে আরও বিস্তৃত করা হয়েছিল বুরুজ, পাউডার, ম্যাগাজিন এবং দেয়াল দিয়ে। এই কাজের কিছু নির্মাণের তত্ত্বাবধানে ছিলেন গণিতবিদ এবং জ্যোতির্বিদ এডমন্ড হ্যালি। প্রথম বিশ্বযুদ্ধের বোমা হামলায় দুর্গটি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং 1934 থেকে 1937 সালের মধ্যে স্থপতি ফার্ডিনান্দো ফোরলাতি সামরিক প্রতিভা এবং ট্রিয়েস্টের ফাইন আর্টসের সুপারিনটেন্ডেন্সের সহায়তায় দুর্গের মধ্যযুগীয় চেহারায় ফিরে আনার এবং রেনেসাঁর সময় ভবনটি যে সাদা প্লাস্টারটি অধিগ্রহণ করেছিল তা পরিত্যাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দুর্গটিতে বর্তমানে গরিজিয়া মধ্যযুগের জাদুঘর রয়েছে। অভ্যন্তরীণ অংশগুলি আসল আসবাবপত্র এবং গৃহসজ্জার সামগ্রী দিয়ে সজ্জিত এবং ব্লেড অস্ত্র এছাড়াও সিজ ইঞ্জিনগুলির পুনরুৎপাদন প্রদর্শন করা হয়েছে। কেন্দ্রীয় প্রাঙ্গণে এখনও পুরানো 11 শতকের টাওয়ারের ধ্বংসাবশেষ দেখা যায়। প্রবেশপথের ফটকের উপরে সেন্ট মার্কের সিংহের চিত্রিত একটি মূর্তি দাঁড়িয়ে আছে, যা সেরেনিসিমার প্রতীক। দুর্গের চারপাশে পাহাড়ের উপর একটি পাবলিক পার্ক রয়েছে, যেখানে দর্শনার্থীদের বিশ্রামের জন্য বেঞ্চ দ্বারা সজ্জিত রয়েছে। দুর্গের প্রথম চিত্রটি 1307 সালের দিকে আলবার্ট II দ্বারা শহরকে দেওয়া শিলমোহরে অঙ্কিত, যদিও চিত্রটি খুব শৈলীযুক্ত। 1500 সালে গরিজিয়ার ফিফ এবং দুর্গ পবিত্র রোমান সাম্রাজ্যের সম্রাট হ্যাবসবার্গের ম্যাক্সিমিলিয়ান প্রথমের সম্পত্তিতে পরিণত হয়েছিল। লিওনার্দোর প্রশাসক ভার্জিল অফ গ্র্যাবেনের মধ্যস্থতার কারণে এই রূপান্তর ঘটেছিল। 1508 সালে তিনি দুর্গ এবং অঞ্চলটি হারিয়েছিলেন, যা ভেনিস প্রজাতন্ত্রের অংশ হয়ে ওঠে। সান্ট ইগনাজিওর গির্জা গরিজিয়া প্রদেশের একটি ক্যাথলিক উপাসনালয় এবং গরিজিয়ার আর্চডায়োসিস। এটি একটি প্যারিশের আসন যা গরিজিয়ার ডিনারির অন্তর্ভুক্ত। গির্জাটির 3টি স্বতন্ত্র কাঠামো রয়েছে। স্থপতি ক্রিস্টোফ টাউসো প্রকল্পটি নির্মাণ করেছে। সম্মুখভাগের 2টি উচ্চ বেল টাওয়ার, পেঁয়াজের গম্বুজের মুকুট রয়েছে। স্কোয়ারে কাসা টোরিয়ানা দাঁড়িয়ে আছে। বাম দিকে পোর্টালের উপরের কলুঙ্গিতে সন্তানের সাথে সেন্ট জোসেফ রয়েছে। ডান দিকে সেন্ট জন দ্য ব্যাপটিস্ট এবং মাঝখানে একজন লোলার সেন্ট ইগনাটিয়াস। গির্জাটির ভিতরে প্রবেশ করলে দেখা যাবে গির্জাটির মধ্যে সাদা এবং লালচে চেকারোযুক্ত মেঝে রয়েছে, যা 1832 সালের কালো এবং সাদায়ের পরিবর্তে প্রতিস্থাপন করা হয়েছে, এবং ছাদটিতে ওদিনের লরেঞ্জো বিয়াঞ্চিনির ফ্রেস্কোগুলি রয়েছে, যিনি 1891 সালে এগুলি এঁকেছিলেন। 4টি প্যানেলে যা প্রবেশদ্বার থেকে শুরু করে প্রেসবিটারির দ্বারপ্রান্তে পৌঁছেছে। পিয়াজা ডেলা ভিক্টোরিয়া গরিজিয়া দুর্গের পাহাড়ের পাদদেশে অবস্থিত গরিজিয়ার প্রধান চত্বর। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল এখন দাঁড়িয়ে আছি গরিজিয়া শহরের মূল চত্বরে পিয়াজা ডেলা ভিক্টোরিয়ায়। 16 শতকে গরিজিয়াও ক্যাসেল পাহাড়ের নিচের জায়গাটি ধীরে ধীরে প্রসারিত হতে শুরু করে। ফলে স্কোয়ারের চারপাশে বিল্ডিং, অসংখ্য রেস্টুরেন্ট ও প্রতিষ্ঠানের তৈরি হতে থাকে। শান্ত
ইগনাজিও কলাম। কলমটি দান করেছে পোর্সিয়ার কাউন্ট আন্দ্রেয়া এবং 1687 সালে এখানে স্থাপন করা হয়েছিল। কলমটির গঠন শৈলী খুবই চমৎকার ও দৃষ্টিনন্দন, এটি আধুনিক স্থাপত্যের অন্যতম নিদর্শন। নেপচুন ঝর্ণা কার্ডুচি হয়ে যে স্কোয়ারের দিকে যায় তার পাশে 1756 সালে নিকোলো প্যাকাসির প্রকল্পের অংশ হিসেবে ভাস্কর মার্কো চিয়েরিন দ্বারা নির্মিত নেপচুন ফোয়ারা। যুদ্ধের সময় মূর্তিটি বোমাগুলির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, যা মূল ত্রিশূল এবং নেপচুনের মাথার সোনার মুকুটের ক্ষতির কারণ হয়েছিল। এই ফোয়ারাটি শহরের পানীয় জলের একমাত্র উৎস ছিল। এই কারণেই এটি থেকে শহরের বাসিন্দারা জল আনার চেষ্টা করার সময় বোমা হামলার সময় অনেক বেসামরিক লোক মারা গিয়েছিল। গরিচিয়া শহরের পিয়াজা দেল ভিক্টোরিয়ায় মাঝে এখনো এক আশ্চর্যজনক সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে ফোয়ারাটি। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল ফোয়ারাটি পরিদর্শন করে এর গঠন কাঠামো ও নির্মাণ শৈলী দেখে মুগ্ধ হয়েছি। গরিজিয়ার জনসংখ্যার অধিকাংশই রোমান ক্যাথলিক সম্প্রদায়ের। শহরটি গরিজিয়ার আর্চবিশপের আসন, যিনি অ্যাকুইলিয়ার প্যাট্রিয়ার্কেটের 3 জন আইনি বংশধরদের একজন ছিলেন। গরিজিয়া এই এলাকায় অনেক গুরুত্বপূর্ণ রোমান ক্যাথলিক স্যাক্রাল বিল্ডিং রয়েছে। তাদের মধ্যে শ্বেতাগোরা, হলি মাউন্টেন এবং কোস্তানজেভিকা মঠের অভয়ারণ্য উভয়ই এখন স্লোভেনিয়ায় অবস্থিত। 1943 সাল পর্যন্ত গরিজিয়ার একটি ইহুদি সম্প্রদায় বসবাস ছিল। হলোকাস্টে এর বেশিরভাগ সদস্যকে হত্যা করা হয়েছিল। এছাড়াও গরিজিয়াতে একটি লুথেরান সম্প্রদায়ের অস্তিত্ব রয়েছে। ওসলাভিয়া ওয়ার মেমোরিয়াল ইতালীয় স্মৃতিস্তম্ভ, যারা ইসুজোর যুদ্ধের সময় বিশেষ করে যারা 1916 সালে গরিজিয়া দখল করার সময় মারা গিয়েছিলেন। মৃতদেহটিতে 57,201 জন ইতালীয় সৈন্যের দেহাবশেষ রয়েছে। এটি গরিজিয়ার উপকণ্ঠে ওসলাভিয়া গ্রামে 150 মিটার পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে এই স্মৃতিস্তম্ভটি। স্মৃতিস্তম্ভটি সিন্দাকাতো ফ্যাসিস্টা আর্কিটেক্টের সহ প্রতিষ্ঠাতা ঘিনো ভ্যানোতরি ডিজাইন করেছিল। 1932 সালে শুরু হয়ে 1938 সালে সমাপ্ত হয়েছিল। এটি একটি বৃত্তাকার টাওয়ার নিয়ে গঠিত, যা একটি ধাপের ফ্লাইটের উপরে 3টি নিম্ন বুরুজ প্রেলি মন্টানারি এবং ল্যাঙ্গোরিস রয়েছে। ইতালি স্লোভেনিয়া সীমান্ত গরিজিয়া এবং নোভা গরিকার শহরের প্রান্ত দিয়ে শহরের মধ্যে বেশ কয়েকটি সীমান্ত ক্রসিং রয়েছে। 21শে ডিসেম্বর 2007 সাল থেকে স্লোভেনিয়া শেনজেন এলাকায় যোগদানের পর থেকে শহরের দুটি অংশের মধ্যে চলাচল সম্পূর্ণ অবাধ সহজ হয়েছে। বেশিরভাগ জনসংখ্যা ইতালীয় সংস্কৃতির সাথে জড়িত। গরিজিয়া হল ফ্রিউলিয়ান এবং স্লোভেন সংস্কৃতির একটি কেন্দ্র। 1918 সালের আগে ত্রিভাষিক গরিজিয়া গ্রামার স্কুলটি স্লোভেন ল্যান্ডস এবং অস্ট্রিয়ান লিটোরালে ইতালীয়দের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি ছিল। বর্তমানে গরিজিয়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও শিক্ষা প্রতিষ্ঠানের রয়েছে। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল, যেখানে আছি জায়গাটি ইতালি ও স্লোভেনিয়ার বর্ডার এলাকা। কাটাতারের এক পাশে ইতালি, অন্য পাশে স্লোভেনিয়া। আপনারা যে সুড়ঙ্গ পথটি দেখছেন, আমার বাম পাশের সুড়ঙ্গটি ইতালির ও ডান পাশের সুড়ঙ্গটি স্লোভেনিয়ার। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।